কালীগঞ্জে বোমার আঘাতে নিহত নাবালিকার মৃত্যুর ঘটনায় বুধবার গ্রেফতার করা হয় শরীফুল শেখ নামে আরও এক অভিযুক্তকে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, নিহতের পরিবারের দায়ের করা 24 জন অভিযুক্তের তালিকায় ছিল শরীফুলের নাম। এই নিয়ে মোট 5 জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও নিহত নাবালিকার পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। গত সোমবার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের পর কালীগঞ্জের বিজয় উৎসব পরিণত হয় শোকে। অভিযোগ, বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। ঘটনার পর পুলিশ সুপার অমরনাথকে ঘটনাস্থল পরিদর্শন করে বোমার স্প্লিন্টারে নাবালিকার মৃত্যু দুর্ঘটনাবশত বলে মন্তব্য করেছিলেন। নিহত নাবালিকার মা এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। এই বক্তব্যের মাধ্যমে অপরাধের গুরুত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পুলিশে কাজ করছে না, পুলিশ এখন পর্যন্ত ওদের বাড়ি সাহায্য করলো না। যে বোম দিয়ে আমার মাকে উড়িয়ে দিয়েছে সেই বোম খুঁজে বাড়ি করলো না। হ্যাঁ, আমরা অন্য পার্টি করি বলি ওরা মেরে দিল। হাসপাতাল ওদের কি করে হয় যদি বড় মাথার হাত না থাকে? আমি জানি বিচার পাবো না। আমি জানি সিপিএম পার্টির আরো মানুষ মারবে, পুলিশ বসে বসে দেখবি। ফাঁসি চাই, আমি কালুর ফাঁসি চাই। ওর ফাঁসি দিতে হবে, ওই আদরের বেটার ফাঁসি দিতে হবে। ওর ফাঁসি চাই, আমার কিচ্ছু দরকার নাই। আমার সয় সম্পত্তি কারণ কিছু নাই। আমাদের চাই যে আমাদেরকে ভোট আমাদের পাশে আমাদের মারামারি করতে হবে। তাই এইটাই চাই যে আমাদের হাতে থাকতে আমাদের মারামারি করতে, আমার কন্ট্রোল করতে, আমরা করবো না কোনো সাথে। হ্যাঁ, সিপিএম করে বলে আমার বাড়িতে বোম মেরেছে। ঘটনার পর থেকেই ধৃতদের বাড়ি এবং সংলগ্ন এলাকায় শুরু হয় তল্লাশি। বাঁশবাগান, পাটক্ষেত সহ বিভিন্ন জায়গায় বেআইনি বোমা বা আগ্নেয়াস্ত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের দাবি, এই ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে। তবে পুলিশি তদন্তে আস্থা নেই বলে জানিয়েছে মৃতের পরিবার। এসবের মাঝেই বুধবার দুপুরে 3 সদস্যের ফরেন্সিক দল পৌঁছয় কালীগঞ্জের মোলান্দি গ্রামে। মৃত নাবালিকার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন তারা। ঘর ও উঠোনের নানা প্রান্ত ঘুরে দেখেন বিশেষজ্ঞরা। তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নিয়ে যান। আমরা সংগ্রহ করে পাঠাতে বলেছি, তারপরে যা টেস্টের যে রেজাল্ট আসবে সেটাই। এখন এই মর্মান্তিক ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি পরিবার। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওড়িশা থেকে বাড়ি ফেরেন নাবালিকার বাবা। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকস্তব্ধ বাবা মায়ের একমাত্র দাবি, দোষীদের ফাঁসি হোক। পরিবারের পক্ষ থেকে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তদন্তে আস্থা থাকলেও যারা সত্যিই দোষী তাদের সবাইকে চিহ্নিত করতে যেন সিবিআই তদন্ত হয়, এমনটাই দাবি পরিবারের। সায়ন মোদকের রিপোর্ট, সময়, কলকাতা।